গ্রামের মানুষের নতুন এক উৎসবের দিন শুরু হয়ে গেছে। এই জন্য অন্যরকম এক আনন্দ, নতুন ফসল ঘরে তোলার আনন্দ। আসসালামু আলাইকুম। গ্রামে এখন চলছে নতুন ফসল ঘরে তোলার আনন্দ, কিন্তু ওয়েদারটা এত খারাপ যে আনন্দের ভিতরে অনেক কষ্ট লুকিয়ে আছে। সবাই দুশ্চিন্তায় ভুগছে, আসলে কি আমি এই ফসল ঘরে তুলতে পারবো? এতটা কষ্টের ফসল বৃষ্টিতে যদি নষ্ট হয়ে যায়, এজন্য বেশিরভাগ কৃষকেরই মন খারাপ। অনেকে আগেই কাটতে পারছে ধান, কিন্তু অনেকের আবার দেরি হয়ে গেছে। কিন্তু কয়েকদিন যাবত না, কিছুদিন আগে এমন বৃষ্টি ছিল, অনেকজন ধান পড়ে গেছে, কাটতেও তাদের সমস্যা। আর এখন যারাও কাটছে দেখেন আকাশে একটু রোদ নাই, কেমন মেঘলা হয়ে গেছে। এজন্য কৃষকের মুখের হাসিকে কেড়ে নিয়ে যায়। আসলে গৃহস্থ তো একটু রোদ থাকলে তাদের কাজের সময় খুব আনন্দ পায়, কিন্তু এরকম মেঘলা আকাশ থাকলে যতই ফসল ভালো হোক, যদি ভালোভাবে ঘরে তুলতে না পারে, তাহলে সেই আনন্দ আর থাকে না। আমাদের বাঙালিদের, বিশেষ করে আমাদের জেলার, মানে এই ধানটার খুব প্রাধান্য। আমন ধানের প্রাধান্য খুব কম, কারণ এটা হইলে হইলো, না হইলে না হইলো। সারা বছর খাবারের জন্য তারা এই ধানটার উপরই ডিপেন্ড করে। এখন এটাও যদি ভালোভাবে ঘরে তুলতে না পারে, তাহলে এর থেকে কষ্ট তার হয় না। কিন্তু তবুও সবাই চেষ্টা করছে যেন খুব তাড়াতাড়ি ঘরে তুলতে পারে, নষ্ট যেন না হয় সেই ব্যবস্থাই করছে। মাঠ ভরা দেখেন অনেক লোক, সবাই ব্যস্ত যার যার মতো। আর আমার ভিডিও দেখে ভাইবেন না কিন্তু এগুলো আমাদের ধান, এগুলো হচ্ছে আমার চাচি শাশুড়ির ধান। আমি তাকে একটু হেল্প করছি। আমি এখন মাঠে গিয়েছি তো, স্কুল বন্ধ একটু কাজের জন্য, পরে কাকিকে একটু হেল্প করলাম। এই দেখেন, মাঠের ভিতর কিন্তু অনেক লোক, চারপাশে সবাই চিন্তিত, আসলে কি বৃষ্টি হবে কি হবে না, ধান কি মিলবো কি মিলবো না। এই চিন্তায় অনেকে মিলতেও পারতেছে না, কারণ আকাশ ভরা প্রচুর মেঘ, যে কোনো সময় পড়বে। আর বৃষ্টির দিনে মনে করেন কেউ কাউকে হেল্প করার মতো নাই, সবাই ব্যস্ত, কাকে কি হেল্প করবে। এই জন্য সবাই দুশ্চিন্তায় ভুগছে। তবু ঘরে তো তুলতেই হবে, চেষ্টা চালিয়ে যাচ্ছে। কেউ কেউ থেমে আছে, এখন পর্যন্ত মিলে দিচ্ছে না ধান, আবার কেউ কেউ মিলে দিচ্ছে। চিন্তা করতেছে যে আসলে মিলে যদি ভিজে যায় তাহলে তো আরো নষ্ট হয়ে যাবে। আবার অনেকে ভাবতেছে যে পারবে, সে মিলে দিচ্ছে। আর এই ধান তোলার ভিতরে, আর যে কোনো ফসল ঘরে তোলার ভিতরে অনেক আনন্দ থাকে বাঙালির। আর ফসলটা যদি ভালো হয়, তাহলে তো আরো আনন্দের। এই দিনগুলো দেখতে আসলে খুব ভালো লাগে। গৃহস্থ মুখের হাসি দেখতে খুব ভালো লাগে। এটাই তো জীবন। আর গ্রামের জীবনটা আমার কাছে খুব ভালো লাগে। কারণ হচ্ছে কি, সবকিছুর পিছনে একটা সুখ আছে। দেখেন, শুধু মাঠের ভিতরে না, চকের ভিতরে অনেক লোক ব্যস্ত, সবাই ধান নিয়ে ব্যস্ত আছে। আর ওয়েদারটা এমন যে সবকিছুই আসলে অন্যরকম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।